জোরদার করেছে কোস্টগার্ড। একই সাথে অবৈধ স্পিড বোট এবং ফিটনেসবিহীন নৌযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, এখন পর্যন্ত ফিটনেসবিহীন নৌযানের জন্য কি কোনো জরিমানা করা হয়েছে কিনা? আর ঈদের তো আর বেশি সময় বাকি নেই, সেক্ষেত্রে লঞ্চ ঘাটগুলোতে যাত্রীর চাপ কেমন দেখছেন? রওশন, ঈদকে সামনে রেখে ভোলার লঞ্চঘাটগুলোতে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করছে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে নারীর টানে বাড়ি ফিরতে পারে সেই লক্ষ্যে কিন্তু কোস্টগার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে আজ সকাল থেকে ভোলার ইলিশা লঞ্চঘাটে টহল জোরদার রেখেছে। এই সময় তারা শুধু লঞ্চের যে যাত্রীরা রয়েছে তাদের সন্দেহভাজন ব্যক্তিদেরকে তাদের ব্যাগ ব্যাগ তল্লাশি করছে এবং এছাড়াও যে সকল অবৈধ স্টিল বডি, স্পিড বোট এবং ফিটনেসবিহীন নৌযান রয়েছে সেগুলোর তদারকি করছে এবং তাদেরকে জেল জরিমানার আওতায় নিয়ে আসার কথাও কিন্তু আমরা কোস্টগার্ড দক্ষিণ জোনের সূত্রে আমরা জানতে পেরেছি। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, 15ই মার্চ থেকে কিন্তু 15ই অক্টোবর পর্যন্ত এই দীর্ঘ 7 মাস ভোলার মেঘনাদ নদীতে ফিটনেসবিহীন বিশেষ করে সি সার্ভে ব্যতীত নৌযান চলাচল বন্ধ রেখেছে। এই সময়টা যাতে বিশেষ করে ঈদের মৌসুমে যাতে এই ফিটনেসবিহীন নৌযান অথবা অবৈধ স্পিড বডি, স্টিল বডি বা স্পিড বোট যাতে চলাচল করতে না পারে সেই দিকেও কিন্তু কোস্টগার্ড দক্ষিণ জোনের নজরদারি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা শুধু কোস্টগার্ডের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে ভোলার শুধু ইলিশা লঞ্চ ঘাট নয়, ভোলার প্রায় 17টি ঘাটে কিন্তু নৌরুটে কিন্তু এই তাদের এই টহল জোরদার অব্যাহত রয়েছে। তারা জানিয়েছেন যে ভোলার ভেদুরিয়া, ভোলার খেয়াঘাট এবং ভোলার ইলিশা ঘাটে, ভোলার ফেরিঘাটে প্রতিটি ঘাটে কিন্তু তাদের টহল জোরদার রয়েছে বলেও তারা জানিয়েছেন। এই সময়টা তারা সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করার চিত্রকণ আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে সর্বতথ্য। রওশন। ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। দেখছেন এখন জনপদে।